আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ তোমাদের বোন তোমাদের মাঝে অনেক স্পেশাল একটি রান্না নিয়ে চলে আসলো। আজকের এই রান্নাটা আমি করব আমার কিছু প্রবাসী ভাইদের জন্য। আজ আমি যে রান্নাটা করব, এই রান্নাটা তোমরা যদি মনোযোগ সহকারে ফলো করো, তাহলে যার হাতের রান্না কোনোদিনও মজা হয়নি, সেও কিন্তু খুব ভালো হাঁসের মাংস রান্না করতে পারবে। আর তোমার হাতের রান্না খেয়ে সবাই অনেক প্রশংসা করবে। রান্না করার জন্য আমরা এখানে খুব বড় সাইজের একটি রাজহাঁস ধরে নিলাম। তারপর হাঁসটা পরিষ্কার করে এখন আগুনে ঝলসে নেওয়া হচ্ছে। যে কোনো হাঁস যদি আগুনে খুব ভালোভাবে ঝলসে নেওয়া হয়, তাহলে সেই মাংসটার মধ্যে সুন্দর একটি সুঘ্রাণ করবে, খেতেও ভালো লাগবে। তারপর দুই ভাবি হাঁসের গায়ে হলুদ লাগিয়ে খুব ভালোভাবে মেজে ঘষে হাঁসটা পরিষ্কার করে নিচ্ছে। এ পর্যায়ে হাঁসটা কেটে কুটে নেওয়া হলো। দেখো, কাটার পরে প্রায় এক ভুল মাংস হয়েছে। এখন চুলা জ্বালিয়ে তারপর বসিয়ে দিলাম একটি কড়াই, আর দিয়ে দিলাম অল্প করে সরিষার তেল। তারপর নিয়ে নিলাম ভাতের চাল, গোটা ধনিয়া, জিরা আর সাদা তিল। এখন গরম তেলে দিয়ে দিলাম কিছু কারি পাতা। কারি পাতাটা অবশ্য অনেকের বাড়িতে থাকে না, সেক্ষেত্রে নাও দিতে পারো, তবে কারি পাতার পরিবর্তে কিছু ধনিয়া পাতা দিয়ে দিতে পারো। তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম টালা টালা করে ভেজে নিয়েছি। এখন পাটায় ভালোভাবে বেটে নেওয়া হচ্ছে। এ পর্যায়ে চুলায় আবারও কড়াই বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা আর দারচিনি। তারপর দিয়ে দেওয়া হলো একসাথে বেটে রাখা আদা রসুন। আদা রসুনটা অল্প কিছুক্ষণ ভেজে খানিকটা পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, মরিচ, হলুদ, ধনিয়া আর জিরা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা এলাচ আর গোলমরিচ বাটা। এই দুইটা জিনিসই বেটে দিতে হবে। তারপর আবারও খানিকটা পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব সেই যে বেটে রেখেছিলাম ভাজা মশলা, সেই মশলার অর্ধেক। এই মশলাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা হাঁসের মাংস। তারপর মাংস আর মশলাগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে একসাথে মিলিয়ে নেব। হাঁসের মাংস মাখিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে, তবে যে কোনো কিছু রান্নাই করো না কেন, সেই রান্নার মশলা যদি আগে কষিয়ে রান্না করা হয়, তাহলে সেই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি কিছু ভাইদের নাম বলে দিচ্ছি, যে ভাইয়াদের জন্য আজকে আমি এই স্পেশাল রান্নাটা করছি। শাহাদত ভাই, মুসা ভাই, নয়ন ভাই, সৌরভ ভাই, হুমায়ুন ভাই, এরা সবাই সৌদি প্রবাসী। আমার আপন ভাই শফিক ভাইয়ের সাথে থাকে। আমার এই অভাগা ভাইটা বিদেশে অনেক কষ্ট করে। ভাইয়ের ছোট্ট একটা পেজ রয়েছে, তোমরাও ইচ্ছে করলে ভাইয়ের পেজটা ঘুরে আসতে পারো। এ পর্যায়ে রান্নাটা যখন প্রায় শেষের দিকে, তখন বাকি বাটা মশলাটা দিয়ে নেড়েচেড়ে মাংসটা তুলে নেব। মাংসটা আমি একটু শুকনো শুকনো করে রান্না করেছি, কারণ বিদেশে পাঠাবো, তাই ঝোলটা বেশি রাখিনি। তো ভিডিওটা যেই পর্যন্তই। আল্লাহর রহমতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।